আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। মানে বাইকে করে মাহফিলে এসেছি, রাস্তা নাই গাড়ি নেওয়ার, এরকম আমার সঙ্গে হয় নাই আসলে। এরকম মানে লম্বা ক্যারিয়ারে কখনো বাইকে উঠে মাহফিলে আমার আসা হয় নাই এত দূর পর্যন্ত। তো আমাকে যখন বাইকে উঠালো আমি বললাম, বাবারে বাবা, রাস্তা কি নাই ভাই? বলছে, ভাই রাস্তা নাই, গাড়ি যাবে না, বাইক যাবে। তো আমাকে বাইকে করে নিয়ে আসলো। তো তারা ভাবছে হয়তো আসিফ হুজুর বাইকে চড়েছে, বাইক মনে হয় চালাইতে পারে না। না, আমি কিন্তু বাইক চালাইতেও পারি, আমার নিজেরও বাইক আছে। তো যাই হোক, এখন ব্যস্ত হয়ে গেছি, মাহফিল বেশি বেশি করা হয়, তাই বাইক বেশি একটা হাত দেওয়া হয় না। তাই বেশিরভাগ যুবকের শখের বাইকের নাম হচ্ছে R15, তাই না? আচ্ছা, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের স্বপ্নকে পূরণ করে দিক। সকলের পড়া আমিন। কমিটির ভাইরা আমাকে সুন্দর করে রিসিভ করে নিয়ে আসছে। আমি কলিজার টুকরা প্রত্যেকটা কমিটি বৃন্দর জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কমিটির যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে দিক। আমরা সবাই পড়ছি আমিন। এবং আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের ডানে বামে আমার সামনে, আপনারা সবাই একবার সবার দিকে তাকান তো সবাই। আচ্ছা, এবার আমার দিকে তাকান, আমার দিকে এবার লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। এবার আমার মনে হয় যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয়, আজকের মাহফিলের সমস্ত অডিয়েন্সের মাঝে যত শ্রোতা এসেছে 95% আপ যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আজকে যুবকদের জনস্রোত হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করো, সবাই পড়া আমিন। মাইকম্যান ভাই, আপনার সাউন্ডটা শুরুতে যেটা ছিল, শুরুতে ওইটাই পারফেক্ট ছিল, এখন একটু বেশি ঝ্যানঝ্যান করছে। হ্যাঁ, শুরুটাই পারফেক্ট ছিল। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। আচ্ছা, বউ আছে, হাত নামান। আপনাদের বউ নাই, সিঙ্গেল কারা? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে ভাই? আহা, আল্লাহ প্রত্যেকটা যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আচ্ছা, হাত নামা। আমি বুঝি শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা। আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে যুবকদের শীত দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না, ল্যাব দিয়ে কাজ হবে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবক ভাইদের শীত দূর হবে। ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে কতটা বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার আব্বা জানরা মাঝে মাঝে বুঝে গেলেও কিন্তু তথাকথিত কিছু মেয়ে আছে যারা বুঝেও বুঝতে চায় না। অনেক মেয়ে দেখবা যে বিয়ের সময় আসলে চরিত্রবান যুবককে নয়, पैसा जिसके पास है उसी से शादी करना चाहती है। ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে আমাদের দেশে। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট, আমি আগেই মাপ চাচ্ছি, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। এটাই বাস্তব। অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় কুড়িগ্রামের ভাই। না, এরকম মেয়ে তো কুড়িগ্রামে নাই। আরে নাই রে ভাই। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। কোরআন সবাই আমিন। প্রিয় কলিজার টুকরা বোনরা যারা আমাকে শুনছেন, আমি আপনাকে একটাই সাজেশন দিতে চাই। বিয়ের সময় আপনি টাকা খুঁজলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন, বাট ওয়াল্লাহি টাকার গুরুত্ব দিলে টাকা পাবেন, আপনি চরিত্রবান যুবকের সন্ধান পাবেন না। আর বিয়ের ক্ষেত্রে চরিত্র যেখানে নাই, খোদার কসম সুখের সন্ধান সেখানে নাই। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবে আমার প্রিয় বউওয়ালা ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা। দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল কলিজার টুকরা যুবক ভাইয়েরা। আমি দেখতে চাই, আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। কার শক্তি কত বেশি আজকে চেক হবে। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। এটা কোনো কাশির আওয়াজ হইল? এরা খাওয়া দাওয়া করে না রে। বিবাহিত ভাইয়েরা কাশি দেন আবার। আচ্ছা, এবার তাকবীর দেন। বিবাহিত ভাইয়েরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আব্বাজান, ওরে বাবা রে বাবা,
আব্বাজান বলতেছে আজকে আমার জিতেই লাগবে, আমি না হারতে পারবো না আজকে। আচ্ছা দেখা যাক কে হারে কে জিতে, এই তো বাদ में ही फैसला होगा मेरे दोस्त। সিঙ্গেল ভাইরা কাশি দাও, সিঙ্গেল কাশি দাও এবার আবার। লিল্লাহি তাকবীর। আব্বাজান আই এম সো সরি, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, কথা ঠিক আছে কিনা বলো? এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। সবাই একটা কাশি দেন দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সাউন্ড কি মাশাআল্লাহ। এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, কালকে এটা আপলোড যায়, মানুষ বলবে যে কুড়িগ্রামের মানুষ আসলে এরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, চিলমারিবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন, সকলে পড়না আমিন। আমার সময় খুবই কম, আমি তাফসিরে চলে গেলাম। আজ আমরা যেই পাড়ার থেকে তাফসির শুনবো, পাড়া নাম্বার হচ্ছে 30। আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা, পাড়া নাম্বার কত? আওয়াজ কমলো কেন বলেন সবাই, পাড়া নাম্বার কত? 30। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। তবে পুরো সূরার তাফসীর হবে না, জাস্ট 2টা আয়াতের তাফসীর হবে। বলেন সবাই কয়টা আয়াত? 5 এবং 6। আই রিপিট এগেইন, আমি আবারও বলছি, এই সূরার 5 এবং 6 এই 2টা আয়াতের তাফসীর আমি as much as I can try, I will try my best to explain of this ayah. আমি চেষ্টা করব সর্বোচ্চ ব্যাখ্যা দেওয়ার জন্য। আপনারা এই আয়াতটা আসলে সবাই জানেন, এমন কেউ নেই এখানে যে এই আয়াতটা শোনে নাই। যে কোরআন পড়তেও খুবই কম জানে, সেও এই আয়াতটা আসলে জানে। আয়াতটা আমি তেলাওয়াত করার ট্রাই করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই 2টা আয়াত। বলবেন যে হুজুর 2টা আয়াতের ব্যাখ্যা করতে কি 1 ঘন্টা সময় লাগে নাকি? এটা কোনো কথা কইলেন আপনি হুজুর? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যদি ভাবেন সূরাতুল কাউসার, কাউসার কোরআনের সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? ভাই কথা না বললে কেমনে বুঝি, বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? 1 লাইনের সূরা, মাত্র 3টা আয়াত। মনে হবে যে ইয়ার ইসমে তো কোই বাত নেই, এটা কোনো সূরা, এত ছোট সূরা। ভাই তাফসীর পড়লে আপনার মনে হবে যে আল্লাহ তাআলা একটা ঝিনুকের মধ্যে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, ছোট মরিচের ঝাল বেশি। আপনাকে আমি এটাই বোঝাবো আজকে। আয়াত মাত্র 2টা, ইটস আ ভেরি শর্টকাট আয়াত, খুবই ছোট্ট আয়াত। আর ব্যাখ্যা শুনলে বুঝবেন কোরআনের মতো কোনো কিতাব আল্লাহর জমিনে তো আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি ব্যাখ্যা দিব, তবে শর্ত আছে। ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে বুঝতে হবে এখানে শুধু চোখ থাকলে হবে না, দেহ থাকলে হবে না, এটা থাকতে হবে না। এটা না থাকলে আপনি আমার ওয়াজের কিছুই বুঝবেন না, কারণ পয়েন্টগুলো খুবই সূক্ষ্ম। তো আপনি আপনার মনকে স্থির না করলে ওয়াজের কিছুই বুঝবেন না। আমি আবারও বলছি, মন না থাকলে ওয়াজের আপনি কিছুই বুঝবেন না। সো প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দেন, অ্যান্ড লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন সবাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ এই 2টা আয়াতের আমি মোট 4টা ব্যাখ্যা দিতে চাই। তাফসীর আমি 4টা ব্যাখ্যাই মূলত পেয়েছি। দিস ইজ মাই নলেজ, এটা আমার জ্ঞান এখানে এতটুকুই আছে। যতটুকু আমাকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, আমি আমার জায়গা থেকে যথার্থ চেষ্টা করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। আসুন আমরা মূল তাফসীরের পয়েন্টগুলোতে ঢুকে যাই। আমরা আজকে কয়টা পয়েন্ট শুনতে চাই? আমার হাত দেখেন সবাই, বলেন সবাই কয়টা? 4টা। নাম্বার 1,
আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। উস মানে হচ্ছে কষ্ট, আর ইউস মানে হচ্ছে স্বস্তি, পিস বা শান্তি, কন্ডোলেন্স অ্যান্ড কনসোলেশন। ইউস মানে হচ্ছে স্বস্তি আর উস মানে হচ্ছে কষ্ট। তো খেয়াল করেন আয়াতের দিকে, আল্লাহ তাআলা বলছেন আগে কষ্টের কথা, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। তাহলে এখানে শব্দের দিক থেকে কষ্ট আছে আগে, স্বস্তি আছে পরে। কিন্তু এই আয়াতের দিকে আপনি যদি অ্যারাবিক গ্রামাটিক্যাল যে রুল আছে, গ্রামারের যেই নিয়ম আছে, ব্যাকরণগত যে দিকটা আছে, এই দিক থেকে খেয়াল করলে এখানে মূলত ইউস তথা স্বস্তি আগে, ওস তথা কষ্ট পরে। আবারও বলছি, যদি আপনি আরবি ব্যাকরণগত দিক থেকে দেখেন তবে কষ্ট আগে নয়, স্বস্তি আছে আগে। এখন বলবেন হুজুর, শব্দের দিক থেকে কষ্ট আগে আর ব্যাকরণগত দিক থেকে স্বস্তি আগে, এর কারণটা আসলে কি? এবার আমাকে উত্তর দেন, ব্যাখ্যা এমনি আপনারাই বুঝে যাবেন। মূলত আল্লাহ তাআলা চান যে বান্দার ফোকাস, বান্দার চিন্তা সুখের দিকে হবে, স্বস্তির দিকে হবে, কষ্টের দিকে নয়। আচ্ছা কুড়িগ্রামের ভাইয়ারা, এই যে মাস নাম হচ্ছে ডিসেম্বর মাস, আমাকে একটু উত্তর করেন তো, এই পুরো মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? দিনও না। আমি এটাই চাচ্ছিলাম শুনতে, এই পুরো মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না। আচ্ছা বলেন তো, এই পুরো মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন? বলবেন হয়তো একদিন, 2 দিন, অন অ্যান অ্যাভারেজ 3 দিন। এর মানে যদি আপনি খুব ভালো করে ফিকির করেন, দেখবেন যে আপনার জীবনে বেশিরভাগ সময়টা আপনি সুখেই ছিলেন, ঠিক কিনা বলেন? দুঃখটা খুবই সাময়িক হয়, খুবই সাময়িক হয়। আচ্ছা দেখেন, একজন মা তার গর্ভে যখন বাচ্চা থাকে, তার পেটে একটা ব্যথা আছে না? ও ভাই কথা কোন, ব্যথা আছে না? আছে। ব্যথা কয় দিনের জন্য? 10 মাস, 1 বছর? আচ্ছা সব মিলে ধরলাম 10 মাস যান। 10 মাস পর যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়, বাচ্চার চেহারা যখন মা দেখে, মায়ের 10 মাসের কষ্ট 1 সেকেন্ডেই দূর হয়ে যায়। আপনি হিসাব করলে দেখবেন যে আপনি কষ্ট খুব কম সময়েই ছিলেন, আপনি বেশিরভাগ সময় সুখেই ছিলেন। তবে এখন অনেকে মনে মনে ভাবছে, হুজুর না না, আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি। কষ্ট আপনি পেয়েছেন কেন? আমার থেকে ব্যাখ্যা শোনান। কষ্ট আপনি এই জন্য পেয়েছেন যে আপনার কাছে যা আছে আপনি তা নিয়ে ভাবতে রাজি নন, আপনার কাছে যা নাই তা নিয়ে আপনি ভাবতে ব্যস্ত হয়ে যান। আচ্ছা আপনাদের কুড়িগ্রাম যে মেইন সদর থানা, ওখানে গেলে দেখবেন যে মাশাআল্লাহ বড় লোকের ছেলেরা, কারো কাছে আছে R15, জিক্সার, FZ, ফেজার, বাপ রে বাপ, প্রিমিও, এক্স করোলা, বিশাল দামি দামি গাড়ি, হ্যাঁ, নিশান, সিএইচআর। দেখলে মনে হবে ইস রে, আমি চান্দামারিয়া, আমি এই চিলমারিতে থাকি, আমার তো একটা বাইক নাই, সাইকেলও নাই, এত বড় লোক হয়ে গেল, এত টাকা এর কাছে আছে। খবর নিয়ে দেখবা পরিবারের শান্তি নাই, বাপও গাঞ্জা খায়, ছেলেও গাঞ্জা খায়। অথচ তোমার পরিবারে হয়তো বা তুমি বাইক নাই, হয়তো তোমার কাছে কোনো গাড়ি নাই, বাট তুমি তোমার মায়ের দিকে দেখবা, বাপের দিকে দেখবা, মনে হবে যে আমার 2টা জান্নাত দুনিয়াতে আল্লাহ আমাকে দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তোমার কাছে যা আছে তুমি তা নিয়ে ভাবো, যা নাই তা নিয়ে ভেবো না। আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি সুখের সন্ধান পেতে চাও, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম। যে তোমার দিকে নিচের দিকে আছে তার দিকে তাকাও, যে তোমার চাইতে বেশি ধনী, যার অবস্থান তোমার চাইতে ভালো, তার দিকে তুমি তাকাও না, ওর দিকে তাকাও যার কিছু নাই। তোমার মনকে সুখের দ্বারা ভরপুর করে দিবে একজন, তিনি কে বলেন তো? এখন গরমকাল না শীতকাল? বলেন না, গরমকাল না শীতকাল? দেখেন না আমার দিকে, দেখেন আমি কোটি পরে আছি, জুব্বা পরে আছি, আপনারা অনেকেই হুডি পরে আছেন, জ্যাকেট পরে আছেন। রাতের বেলা গিয়ে বাসায় কম্বল মুড়ি দিয়ে ঘুমান, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমান। যদি কখনো সুযোগ হয়
রেলওয়ে স্টেশনে যাবেন, দেখবেন ছোট্ট বাচ্চা শুয়ে আছে, একটা সোয়েটার পরবে, একটা জ্যাকেট পরবে, একটা মাফলার পরবে, একটা চাদর পরবে, তার কাছে সে সামর্থ্যটাও নয় কুড়িগ্রামের ভাইয়ারা। তাকে দেখেন, দেখবেন যে আপনার মন বলবে যে যা, ওর তো চাদরটাও নাই, মাফলারও নাই, তুই ওর চাইতে হাজার হাজার গুণ বেশি ভালো আছিস, ঠিক কিনা বলেন? Look at people, those who are lower than you. Don't look at that people, those who are higher than you. যারা তোমার থেকে উঁচু লেভেলের আছে তাদের দিকে তাকায়ও না। যারা তোমার থেকে নিচে আছে, তোমার চাইতে কম ভালো আছে, তাদের দিকে তাকাও। তোমার হৃদয়কে প্রশান্ত করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন সবাই, রব কে? তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলা চান আমাদের ফোকাস যেন কষ্টের দিকে না হয়ে সুখের দিকে হয়। আজ থেকে কোন দিকে দেখবেন? আমাকে উত্তর দেন, আমি 2 নাম্বার তাফসিরে যাব। আজ থেকে আপনার চোখ থাকবে কষ্টের দিকে না স্বস্তির দিকে? ভাই আওয়াজ দিলে বুঝবো যে আপনারা বুঝে গেছেন পয়েন্ট। আমি নেক্সট পয়েন্টে যাব। আই রিপিট অ্যাগেন, আই এম আস্কিং ইউ অ্যাগেন, আমি আবারও প্রশ্ন করছি, আজ থেকে আমাদের চোখ কষ্টের দিকে যাবে না স্বস্তির দিকে যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার ব্যাখ্যা হলো, খুব খেয়াল করবেন আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা। আল উস এই শব্দের শুরুতে আছে আলিফ এবং লাম, এটা হচ্ছে মারিফা, নির্দিষ্ট। অর্থাৎ আমাদের জীবনে কি কষ্ট আছে এইটা আমরা সবাই জানি, বাট ইউস তথা স্বস্তি এটা হচ্ছে একটা অনির্দিষ্ট বিষয়। স্বস্তি কই থেকে আসবে, কেমন করে আসবে, এটা পৃথিবীর না জানলেও, কেউ না জানলেও জানে একজন, তিনি কে? আচ্ছা, যারা বিবাহিত আছেন, বিবাহিত ভাইয়ারা, সবার বউ ভালো এটাই আমি আশা রাখছি। তবে যার বউ খারাপ, যার বউ চরিত্রহীন, যার বউয়ের ডিমান্ডের কোনো শেষ নাই, একমাত্র সেই স্বামী বোঝে সংসার করতে কত জ্বালা পোহাইতে হয়, ঠিক কিনা বলে? তো খেয়াল করেন, আপনার মনে হচ্ছে যে এই বউকে তালাক দিলেই আমি সুখ, বুঝবেন আমার কথা, বুঝবেন, আমি আবারও বলছি যে এই রকম চরিত্রহীন বউকে তালাক দিলে আমি জীবনে সুখের সন্ধান পেয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আপনি যে তালাক তাকে দিলে স্বস্তি পাবেন, গ্যারান্টি কোথায়? আপনি আগামীতে যাকে বিয়ে করবেন সে যে ধোয়া তুলসী পাতা হবে তার কোনো গ্যারান্টি কিন্তু আপনার কাছে নাই, ঠিক কিনা বলে? আচ্ছা, আর একটু যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও। যুবক ভাইরা যারা আছো, এই 3 জন পিচ্ছে, এই পিচ্ছে, এই বসো, পিচ্ছি বসো। সোনামণি নতুন নাকি রে? খবরদার, বাচ্চারা উঠো না বাবুরা, আমাকে ঠান্ডা মাথায় তাফসীর করতে হবে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের রংপুর তো আছে, আছে না? রংপুরের শহরে যাবেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইউ আর মেন্টালি ফ্রি, কোনো টেনশন নাই, চাপ নাই, যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে এদিক সেদিক তাকাচ্ছেন, দেখছেন যে ওয়াও মাশাআল্লাহ সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, চোখ পড়ে গেছে, একবার দেখেছেন, চোখ নামিয়ে ফেলেছেন। আর এত সুন্দরী মেয়েটা, আপনার মাথায় একটাই জিনিস ঘুরছে, अगर ये लड़की मेरी बीवी बन जाए तो मुझे जिंदगी में और कुछ भी नहीं चाहिए। मेरे दोस्त, মনে হচ্ছে যে এইটা পেলেই সব পেয়ে যাবা, বাট অনেক মেয়ের কিন্তু উপরে ফিটফাট হয়, ভেতরে পুরোটাই সদরঘাট হয়। তুমি যাকে আজকে রাজরানী মনে করছো, কি বিয়ে করার পরে দেখবা সে কাল নাগিনীতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে কিনা? মনে হচ্ছে এই মেয়েকে পেলেই আমার জীবনটা একদম সুখে শান্তিতে ভরে যাবেন। না, স্বস্তি আসবে কেমনে, সুখ আসবে কেমনে, ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট। আপনি জানেন না, স্বস্তির সন্ধান আপনাকে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর একটু ভালো করে বোঝাই,
দেখবা রাস্তায় হাঁটতেছো, একটা মেয়ে মাশাআল্লাহ ওই রকম সুন্দরী না। আমি আবারও বলছি, এটা বোঝাবার উদ্দেশ্য যুবকদেরকে আমি আকর্ষিত করতে চাই পয়েন্টটাকে বোঝাবার জন্য, তাই আমি এক্সাম্পলটা দিচ্ছি। আমি ক্লিয়ার কাট বললাম। দেখছো মেয়েটা হাতেও মোজা, পায়েও মোজা, পুরো মুখটা নেকাব দিয়ে ঢাকা, চোখটা দেখা যায় আর কিছুই দেখা যায় না। তুমি ভাবছো মাশাআল্লাহ ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই, এই মেয়েকে আমার বিয়ে করতে হবে। প্রিয় যুবক ভাইয়েরা, আজকাল এই বাংলাদেশে বোরকা পরলেই আসল দিনদার হওয়া যায় না। তুমি দেখবা পার্কে, রাস্তা ঘাটে, হোটেলে, রেস্টুরেন্টে যত মেয়ে প্রেম করে বেড়ায়। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট, আই এম সো রিগ্রেটফুল, আমার আফসোস হচ্ছে বলতে, বাট আমাকে বলতে হবে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বেড়ায় রাস্তাঘাটে, তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। তার মানে এরা বোরকা এবং হিজাব এবং নেকাব পরিধান করেছে পর্দার জন্য নয়, প্রেম করা হাতিয়ার হিসেবে তার বোরকাকে ইউজ করেছে। যুবক ভাইরা, অতএব যেইটা দেখলে মনে হচ্ছে এটা পেলেই শান্তি হয়ে যাবে, এটা পেলেই স্বস্তি হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বরং তোমার স্বস্তি কই আছে, তোমাকে সন্ধান দিবে একজন, তিনি কে? আচ্ছা, আমার কথা কি বোঝা যায় না? আমি এমনি বলতেছি, বোঝা কি যায়? যায় যায় তাহলে আমাকে বলে দেন উত্তরটা। কষ্ট নির্ধারিত, স্বস্তি অনির্ধারিত। কষ্ট কি এটা আমরা জানি, যে বউ খারাপ, চাকরি নাই, জব নাই, ব্যবসা নাই, বরকত নাই, বউ নাই, বয়স হয়ে গেল, বউ পাই না, কষ্ট আমরা সবাই জানি। বা স্বস্তি কই থেকে আসবে, সুখের সন্ধান কই পাওয়া যাবে, এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? 2 নাম্বার ব্যাখ্যা শেষ। 3 নাম্বারটা আরো অসাধারণ। আচ্ছা, এখানে অনেক যুবক, আমার আব্বা জানরাও বসে আছেন। আচ্ছা, মাঝে মাঝে দেখবেন যে কষ্ট এত বেড়ে যায়, মনে হয় যে আমি কষ্টর থেকে আর কখনো মুক্তিই পাবো না। মনে করেন যে মুরব্বী আব্বা জান, আপনারা আমার দিকে তাকান, মুরব্বীরা আর মায়েরা আমার দিকে তাকান। আপনার ছেলে এতটা বিগড়ে গেছে, গাঁজা খায়, সিগারেট খায়, সারাদিন বাইক নিয়ে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়, মা মুরব্বী হয়ে গেছে, যুবক এত নষ্ট, এত জায়গায় প্রেম করে, নষ্টামি করে, মুরব্বী আব্বাজন চোখ দিয়ে পানি ছাড়ে আর কাঁদে আর বলে, আব্বারে তুই কি ভালো হবি না? তুই কি কোনোদিন আল্লাহ রাস্তায় ফিরে আসবি না? বাপের কষ্ট। বাপ ভাবছে, ইস আমার ছেলে মনে হয় আর জীবনেও ফিরে আসবে না, হয়তো আর জীবনে কখনো ভালোই সে হবে না, হয়তো আমি সন্তানের জন্য জাহান্নামী হয়ে যাব। আল্লাহ বলছেন না 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 না। এখানে দেখেন, আয়াতটা লক্ষ্য করবেন, এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছেন, আমার কথা ভুল হয়ে তারা বুঝতে পারবে, আমার কথা যদি ভুল হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না মাআল উসরি ইউসরা। আই রিপিট এগেন, শব্দের শুরুতে আছে ইন্না। কুড়িগ্রামের ভাড়া, এটা আমাকে রিপিট করে বলতে হবে উত্তরে। শব্দের শুরুতে কি না? আবার বলেন কি না? ইন্না হচ্ছে আরবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এটা হচ্ছে হুরুফে মুশাব্বাহ বিল ফাইল। এটা এমন একটা হরফ, এটা যেই বাক্যের শুরুতে আসে যত সন্দেহ আছে সব সন্দেহ দূর হয়ে যায়। এর মানে নিশ্চিত নিশ্চিত তোমার সন্তান একদিন ভালো হবে, নিশ্চিত 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 তুমি একদিন চাকরির সন্ধান পাবা, নিশ্চিত 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 তুমি একজন দিনদার চরিত্রবান মেয়ে পাবা, নিশ্চিত 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 তোমার ব্যবসায় একদিন না একদিন বরকত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ডোন্ট ডাউট, ডোন্ট ফিল ডাউট অ্যাবাউট ইট। সন্দেহ নাই। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যার ভরসা আল্লাহর উপরে হয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে 3 নাম্বার ব্যাখ্যা কি বোঝা যায়? যায় যায় যায়। এবার আসি 4 নাম্বার। তবে একটা ব্রেক চাই। ব্রেকটা হচ্ছে আমি সবাইকে একটা ওয়াদা করাতে চাই, একটু পরে তার আগে একটা তাকবীর দেওয়া লাগবে, প্রমাণ করতে হবে আমরা আগেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা থাকবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মানে আমরা বীর বাহাদুরের সন্তান। তাকবীর দেন, একটা কাশি দেন সবাই। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার শেষ পয়েন্ট, এরপর আমি 2টি ঘটনা বলে আমার দোয়ার দিকে যাব। এখানে দেখেন,
কষ্টের পরে সুখ যদি কেউ আপনাকে তাফসির করে, এটা তাফসিরটা ভুল হবে। আবারও বলছি, কষ্টের পরেই আছে সুখ, এটা ভুল তাফসির। আসল তাফসির হচ্ছে কষ্টের সাথেই আছে সুখ। দেখেন আরবি সিস্টেম দেখেন, যদি এমন হতো যে কষ্টের পরে সুখ, তাহলে কি হতো? ফাইন্না বাদাল উসরি ইউসরা, কষ্টের পরে আছে সুখ। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ নয়, বরং কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে। ঠিক কিনা বলেন? আমার কুড়িগ্রামের ভাইয়েরা, আপনারা যারা আমাকে ফেসবুকে দেখেন তারা হয়তো জানেন যে আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানেন নাকি আপনারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্টটা অনেকে দেখেছেন, আপনারা যারা যুবক ভাইরা, মুরব্বীরা আমাকে দেখেন। আমি এটা আমার জীবন থেকে বলছি যে কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে। আমি যখন গত বছরের প্রোগ্রাম শুরু করলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রোগ্রাম করলাম অন্য গাড়ি দিয়ে, ওটাও আমার গাড়ি। তো ওটা নর্মাল গাড়ি ছিল। তো ভাবলাম যে নর্মাল গাড়িতে প্রোগ্রাম করতে একটু ডিস্টার্ব ফিল করছে, এটা ভালো গাড়ি নিলে আমার জার্নিটা কমফোর্টেবল হবে, আমার জন্য সুবিধার হবে। তো জানুয়ারির 1 তারিখে আমি গেলাম ঢাকা, বাংলাদেশের রাজধানী, যমুনা ফিউচার পার্কের পাশে একটা শোরুম থেকে একটা দামি গাড়ি কিনলাম, ব্র্যান্ড নিউ কার, যেটা তখনকার মার্কেট প্রাইস ছিল মেবি 55 লাখ টাকা, অর্থাৎ অর্ধ কোটি টাকা। কম না বেশি রে ভাই? ভালোই দাম আছে, যাই বলেন আপনারা। তো আমি গাড়িটা কিনলাম খুব শখ করে, জমানো টাকা, কষ্টের টাকা, কষ্টের উপার্জন দিয়ে গাড়িটা কিনেছি। তো আমার গাড়িটা কেনার 7 দিন পরে আমার প্রোগ্রাম হচ্ছে ঢাকার ঠিক মেইন সড়ক পার হয়ে সোজা কুমিল্লা, কুমিল্লার চাঁদপুরে আমার প্রোগ্রাম। রাত 12টায় প্রোগ্রাম শেষ করলাম। চাঁদপুর থেকে আমি আসবো কুমিল্লার মেইন শহরে, গাড়ি আমার ছেড়ে দিয়েছে। আপনাদের যে রাস্তাগুলো আমি আসলাম, এই যে এই পাশ দিয়ে, একবার ডানে বামে, একবার সোজা আর একবার এদিকে, মানে ঢেউ ঢেউ রাস্তা। আচ্ছা আমার দিকে তাকান তো, এই যে আমার হাত দেখেন আব্বাজান, যুবক ভাইরা, লুক এট মাই টু হ্যান্ডস, আমার ডান হাত বাম হাত দেখো, এটা হচ্ছে সোজা রাস্তা। আমি আয়াতের ব্যাখ্যার জন্য এইগুলো বলছি, না হয় বলতাম না। সোজা রাস্তা, আমি যাব ডান দিকে। আপনারা সবাই গাড়িতে চড়েছেন, আপনারা সবাই বুঝবেন আমার কথার অর্থ। সোজা যাব ডান দিকে। আমার গাড়ি যদি স্লো থাকে, আমি এমনি ঘোরাবো, আমার গাড়ি ডান দিকে যাবে। যদি আমার গাড়ি থাকে 80-তে বা 100-তে, আমি গাড়ি ঘুরাবো, গাড়ি ঘুরবেও, তবে গাড়ি আর ডানে যাবে না, গাড়ি যাবে সোজা খাদে বা নদীতে। কেন? ওভার স্পিড, তখন ওইটা আর কাজ করে না। আমার যে ড্রাইভার, প্রোগ্রাম থেকে ফিরে আসছি, ওই চট্টগ্রামে এক মেয়ে শ্বশুরকে মেরে ফেলেছে। তো বলছে মাল্লা কেন, এ তো অন্যায় করেছো। তো বলছে আমি কি বলেছি যে আমি দুষ করিনি? তো মারলি কেন রে বাবা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তা আমার ড্রাইভার সাহেবের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। সে ওই ছোট্ট রাস্তা, গাড়ি চলতেছে 80-তে, ঠাস করে একটা ব্রেক আসছে, ডান দিকে যাওয়া লাগবে, বৃষ্টি ভেজা রাত, কাদা হয়ে আছে। ডান দিকে যখন তিনি ব্রেক করবেন এবং গাড়ি ঘোরাবেন, গাড়ি আছে 70 কিংবা 80 স্পিডে, গাড়ি তখন আর ডান দিকে যায় নাই, গাড়ি সোজা গিয়ে পুকুরে পড়ে গেছে। মাশাআল্লাহ, পুকুরে পড়ার পরে কেমনে পড়েছে আমি বোঝাই। গাড়িটা ছিল এমনে, ঘোরাইছে এই দিকে, গাড়িটা যখন ঘোরাবে উল্টায় গেছে। আমি গাড়িতে বসে আছি, একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে, 3 বার উল্টে পুকুরে পড়েছে পানির ভেতরে। আমি দেখতে পাচ্ছি পানি নিচ থেকে উঠতেছে উঠতেছে। বুঝে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো গতি নাই। এবার কালেমা পড়া অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সবারই। প্রায় আমরা 7 জন ছিলাম একটা গাড়িতে, আর আমার সিট বেল্টও বাঁধা নাই। পানি যখন উঠতে শুরু করেছে, আমার সামনে যিনি ছিলেন গ্লাসে এক বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে, গ্লাস দিয়ে নেমে পালাই গেছে সে, আর আমি ভেতরে বসে আছি। লোকজন এই গাড়ির সাউন্ড পেয়ে চতুর এলাকার সব লোক দৌড় দিয়ে আসছে, কি হলো, কেমনে হলো, কি হয়েছে। এসেই দেখছে আসিফ হুজুরের গাড়ি পড়ে গেছে। সবাই খুব সহানুভূতির সাথে উদ্ধার করলো। আমার গাড়িটা চেইন দিয়ে তোলা হলো পানির নিচ থেকে। কষ্ট কোথায় যে, ইসরে এত টাকা জমায় জমায় গাড়ি কিনলাম, নতুন গাড়ি, মানে গাড়ি কিছু নাই, সামনের ভেঙে গেছে, উপরের গ্লাস ভেঙে গেছে,
জানালা ভেঙে গেছে, গাড়ির এই পাশের গেট ভেঙে গেছে, উপরের ছাদও নাই, গাড়িই নাই, কিছুই নাই। কষ্ট কোথায় যে ইস রে, এত দামি গাড়ি 7 দিন চললো না, শেষ হয়ে গেল। স্বস্তি কোথায়? যেখানে 7 জনের কারো বাঁচারই কথা নয়, সেখানে আমি আসিফ সহ কারো গায়ে চুল পরিমাণ কোনো আঘাতও লাগে নাই। কষ্ট আর স্বস্তির কম্বিনেশন বুঝতে পারলেন? কষ্ট কোথায়? নতুন গাড়ি শেষ হয়ে গেল। স্বস্তি কোথায়? আর শেষ হোক, আমার তো কিছু হয় নাই, ঠিক কিনা বলে? বেঁচে থাকলে 55 লাখ টাকা কেন? যদি বেঁচে থাকি একটা সময় গিয়ে তো আমরা BMW কিনতে পারবো, ঠিক কিনা বলেন? এটাই স্বস্তি। দেখবা যেখানেই কষ্ট আছে সেখানে একটা স্বস্তির সন্ধান আছে না নাই? তবে এই কথাটা বলতে গেলে আমাকে 2টা পয়েন্ট উল্লেখ করতে হবে। এই কষ্টের সাথে যে স্বস্তি মিলে আছে এটা সেই বুঝবে যার মাঝে 2টা গুণ থাকবে। এবার আমাকে ওয়াদা করতে হবে। সবাই 2টা হাত তোলেন, সবাই কুড়িগ্রামের ভাইয়ারা। আমি যা বলি আপনারা বলবেন। একটা কাশি দেন সবাই দেখি। বলেন সবাই দিল থেকে, ডানে বামে সামনে, নট আ সিঙ্গেল পারসন, কেউ যেন বাদ না যায়। বলেন সবাই দিল থেকে হুজুর। এত আস্তে কেন? বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা করলাম আজ দোয়া না করে, আরে কথা কন, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। এই যে এমনে যাব না, আবার বলেন যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান, কারণ আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে দোয়ার টাইম সহ। আমি বলতে চাই এখন যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 1 নাম্বার গুণ হচ্ছে সবর বা ধৈর্য। আমি সবার থেকে শুনতে চাই 1 নাম্বার গুণ হচ্ছে সবর বা ধৈর্য। এখানে যারা বসে আছেন, আমি সহ আমাদের সবাই, আমরা যারা আছি, আমার মনে হয় এটা যে আমরা মেবি 99% মানুষ আমরা বড় ঘরের সন্তান নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আচ্ছা, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না, বলবা হেঁটে হেঁটে আসো তাও চলবে। ইটস জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে ভাত দিবা, ভর্তা দিবা তাও চলবে, ভাত দিবা ডাউল দিবা তাও চলবে, ভাত দিবা সবজি দিবা তাও চলবে, ভাত দিবা মুরগি দিবা তাও চলবে, ভাত দিবা গরু দিবা তাও চলবে, কিছুই দিবা না, জাস্ট একটা প্লেট ভাত দিবা, 1 গ্লাস পানি দিবা, একটা মরিচ দিবা, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরের ঘাপুস ঘুপুস খেয়ে খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি আমি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। এবার বলেন, আমাদের পরিবারে মাঝে মাঝে অভাব আসে না? আব্বাজানরা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছে, মানে হচ্ছে কথা সত্য বলছি আমি। আমার পরিবারে মাঝে মাঝে আমাদের অভাব আছে না? আছে না? আছে না? দেখবেন যে পুরো মাস চলে যায় গরুর গোস্ত রান্না হয় নাই, পুরো মাস চলে যায় মুরগির গোস্ত রান্না হয় না। কষ্ট লাগে যে আল্লাহ এত অভাব কেন আমার পরিবারে? এবার আমাকে জবাব দিবেন, কিছু হাদিস থেকে প্রশ্ন করছি, আই হোপ আমি সঠিক উত্তর পাবো। বলেন তো, আমার নবীর পুত্র সন্তান মোট কয়জন ছিল? আমি হাত দিয়ে দেখাচ্ছি কিন্তু 4 জন। জি, রাইট, আই গট দ্য রাইট আনসার। বলেন সবাই, পুত্র সন্তান কয়জন ছিল? 4 জনই দুনিয়াতেই শেষ। কাফেররা কি বলছে? এই মুহাম্মদ, আগেই বলবেন আপনারা নাউজুবিল্লাহ, বলছে এই মুহাম্মদ তোর বংশ তো লেজ কাটা বংশ। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন আপনারা? ইস, নবীজি বলছে কেন আমার বংশ লেজ কাটা কেন? বলছে তোর প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান কেউ বেঁচে নাই, তোর বংশ বিস্তার হবে না, তোর বংশ দুনিয়াতেই শেষ হয়ে যাবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার নবীর কলিজায় এই কথাটা আঘাত করেছে। আল্লাহ বলছে, নবী টেনশন করবেন না,
আপনার সমস্ত কষ্ট দূর করবে একজন, তিনি কে? এবার বলেন প্রশ্নের উত্তর। নবীজির একজন মেয়ে যিনি সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা। এই ভাইয়েরা বলেন, আওয়াজ নাই কেন? বলেন সবাই, কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার একজন স্বামী ছিলেন, তার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। এবার লাস্ট প্রশ্ন, তাদের পরিবার থেকে, সংসার থেকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছেন, কি কি নাম? হ্যাঁ, আবার বলেন, হাসান এবং হুসাইন। একদিনের ঘটনা হাদিসে আসছে, আলী এবং ফাতেমার ঘরে এক প্রচন্ড অভাব দেখা দিল। এত অভাব, 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই, কিছুই নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী 3 দিন যাবৎ ভাত ডাল কিছুই নাই, আমরা কি করতে পারি, কি করা যায়? আলী বলছে, ফাতেমা যাও, নবীর কাছে যাও, গিয়ে বলো, আব্বা জান আতিনি শাইআন, কিছু দান করেন, আমরা তো অভাবগ্রস্ত হয়ে আছি, খাবার দেন। ফাতেমা বলছে, ঠিক আছে, আমি যাব, আমি চেয়ে নিয়ে আসবো। ফাতেমা বের হয়ে গেছে, নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আমাকে কিছু একটা দান করেন, আমরা খুব ক্ষুধার্ত, 3 দিন যাবত কিছুই আমরা খাই নাই। আমার নবীজির কি আদর্শ, কি স্ট্যাটাস, কি সিস্টেম! নবীজি বলছে, ফাতেমা বসো, আম্মা বসো, স্থির হও, অস্থির হও না। নবীজি এবার ফাতেমার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করলেন। ডাক দিয়ে বলছে, ফাতেমা আমাকে বলো, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি, মা বুঝে শুনে শোনো। বলছে, আব্বা বলেন। বলছে, আমি তোমাকে 5টা বকরি দিব, 5টা দোয়া দিব। এই 2টা অপশন, এক 5টা বকরি, আর একটা হচ্ছে 5টা দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা বলছে, আব্বা জান 5টা বকরির কোনো প্রয়োজন নাই, 5টা দোয়া শিখালেই আপনার ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি সবাইকে দোয়াটা পড়াতে চাই। আমি জানি এখনই মুখস্থ হবে না, বাট ক্যামেরায় কালকে আপলোড হয়ে যাবে, সবাই মুখস্থ করবেন, সবার কাজ দিবে। আগে আমার সাথে পড়েন দেখি, দেখবো আপনাদের জোর কত বেশি আছে। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই 4টা শব্দ হয়তো কঠিন লেগেছে, বাট শেষের শব্দটা ভেরি ইজি, ইটস টু মাচ ইজি, ভেরি ইজি। সবাই দিল থেকে পড়বেন, সবাই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে, কষ্টে, দুঃখে, আবারও বলছি, অভাবে, কষ্টে, দুঃখে, হতাশায়, বাসায় চাল নাই, ডাল নাই, হাতে টাকা নাই, ব্যবসায় বরকত নাই, জমিতে ধান নাই, মাছ নাই, অভাব, অভাব আর অভাব। এই 5 শব্দের দোয়া যেই বান্দা আমল করবে, আল্লাহর হাবিব নিজেই গ্যারান্টি দিয়েছেন তার সমস্ত অভাব দূর করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নেবেন। এই 5 শব্দের দোয়া সবাই পাঠ করবেন। ফাতেমা দোয়াটা শিখে বাসায় চলে আসছে। ওইদিকে হাসান, হুসাইন, আলী, দে ওয়্যার ওয়েটিং ফর দ্য ফুড। সবাই অপেক্ষায় আছে, খাবার নিয়ে আসবে মা, আমরা সবাই খাবো। আলী দেখছে দূর থেকে ফাতেমা আসছে, ফাতেমার এই হাতেও কিছু নাই, এই হাতেও কিছু নাই, 2 হাত ফাঁকা। ফাতেমা যখন দরজার কড়া নেড়েছে, আলী গেট খোলেন, গেট খুলে বলছে, তোমার হাতে খাবার কোথায়? আমি ক্ষুধার্ত, আমার সন্তানরা ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত যদিও বাহ্যিক দৃষ্টিতে খালি মনে হচ্ছে, হে আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার হাবিব আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়া পাই নাই, আখিরাত নিয়ে আমি ফেরত আসছি। আলী বলছে, তোমার কথা বুঝে গেছি, বাট সন্তানগুলো ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমার খাবারের বড্ড প্রয়োজন। এবার আলী জামাই দৌড় দিয়েছে শ্বশুরের কাছে। শ্বশুর বুঝে গেছে তারা খুবই ক্ষুধার্ত। আসলে আলী এসেছে, বলছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। যখনই
আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, শেষ কথা বলে দিতে হবে। যখনই চলে আসছে, এসে বলছে, নবী হে, 3 দিন যাবত না খাওয়া, আমাকে কিছু খাবার দেন। তিনি সেই আন, নবীজি বলছেন শোনো, 2টা অপশন দিব। বলেন সবাই কয়টা? আমার সময় কম, আমাকে শেষ করতে হবে। বলেন সবাই কয়টা? 1, তোমাকে আমি 5000 বকরি দিব। কয় হাজার? আবার বলেন সবাই কয় হাজার? আর 5টা দোয়া শেখাতে চাই। তুমি কোনটা চাও আলী? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, আব্বাজান দোয়া দেন, আমার বকরির দরকার নেই, দোয়া দিলে আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি আবার থেকে সেই দোয়া শেখালেন। তিনি দোয়া শিখে ফিরে আসলেন। হাদিসে আসছে, ভেরি শর্টকাট ওয়েতে বলছি, স্বামী এবং স্ত্রী 2জন মিলে 5 শব্দের দোয়ার আমল শুরু করলেন। আল্লাহর হাবিব বলেছেন, এই 5 শব্দের দোয়ার বিনিময়ে আলী এবং ফাতেমাকে আল্লাহ তাআলা এত রিজিক দিলেন, তার কল্পনাই করতে পারলো না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ধৈর্য ধারণ করবেন, যত কষ্টই আসুক। 2 নাম্বার কথা বলে শেষ করছি, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। ভরসাটা কেমনে করবেন? মনে করেন যে আপনার বাড়িতে মাত্র 5,000 টাকা আছে, আপনার লাগবে 50,000 টাকা। 1, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন টাকা কামানোর জন্য। 2 নাম্বার, ভরসা রাখবেন, আমার যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক, সমস্ত কষ্ট, হতাশা, অভাবকে দূর করবে আমার রব। আওয়াজ দিয়ে বলেন, সেই রবকে। আল্লাহ তুমি সবাইকে সবরে জামিল দান করো এবং সবাইকে তোমার উপরে ভরসা করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন।